হাতে রয়েছে মাত্র কয়েক ঘন্টা সময়, তারপর ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইংরাজি পরীক্ষা। ইংরাজি পরীক্ষার আগে এই কম সময়টুকু এমনভাবে নিজেকে প্রস্তুত করো যাতে পরীক্ষাতে তোমার দুর্দান্ত রেজাল্ট হয়। তার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে। প্রোজ থেকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, পোয়েট্রি থেকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, পাশাপাশি র্যাপিড রিডার থেকে কোন কোশ্চেনগুলো তোমার পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে কমন পাবে। এছাড়াও রাইটিং থেকে কোনগুলো দেখে রাখতে হবে, সমস্তটাই কিন্তু আজকের এই একটা ভিডিওতে আলোচনা করে দেবো। হ্যাঁ, এটাই লাস্ট ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। ইংরাজি পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই দেখে নাও এই ভিডিওতে যে কোশ্চেনগুলো বলা হবে সেই কোশ্চেনগুলোর মধ্যে কোনো কোশ্চেন তোমার কি বাদ পড়ে গেল, সেই কোশ্চেনটা কি তোমার পড়া হয়নি, তাহলে ঝটপট কিন্তু পড়ে নিতে হবে, কোনো কোশ্চেন বাদ দিলে হবে না। চলো প্রতিটা কোশ্চেন আমরা দেখে নেব। প্রথমে আমরা প্রোজ থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে আমরা সেই কোশ্চেনগুলো দেখে নেব, দেন আমরা পোয়েট্রি থেকে কোশ্চেন দেখবো এবং র্যাপিড রিডার থেকে কোশ্চেন দেখবো, দেন আমরা দেখে নেব রাইটিং স্কিল থেকে কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। চলো প্রতিটা কোশ্চেন দেখে নেওয়া যাক। পরপর পার্ট বাই পার্ট আমরা প্রতিটা কোশ্চেন শেয়ার করব। ফার্স্ট অফ অল আমরা দেখে নেব প্রোজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে 4টি প্রোজ রয়েছে, তবে আমরা এই ভিডিওতে 3টি প্রোজ থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে রাখবো। যেমন প্রতিটা প্রোজ থেকে খুব বেশি হলে 4টি করে প্রশ্ন থাকবে। ফার্স্ট যে প্রোজটি রয়েছে দ্য গার্ডেন পার্টি, এখান থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। নাম্বার 1, ইউ উইল হ্যাভ টু গো লারা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান হু সেজ দিস, হোয়ার উইল লারা হ্যাভ টু গো, হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দ্য স্পিচ, হোয়াই উইল লারা হ্যাভ টু গো। কোশ্চেনটি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে ডিসকাস দ্য ভেরিয়াস থিমস অফ দ্য এক্সহিবিটেড ইন দ্য গার্ডেন পার্টি। এরপর নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি অফ দ্য গার্ডেন পার্টি, হাউ ডাজ দ্য ফর্ম অফ এ শর্ট স্টোরি হেল্প টু কনভে দ্য থিম। ইম্পর্টেন্ট। এরপর নাম্বার 4 যে কোশ্চেনটিকে দেখে যাবে বাট উই কান্ট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, হু ইজ দ্য স্পিকার, হাউ ডিড দ্য ম্যান ডাই, হোয়াই ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু স্টপ দ্য পার্টি। এবার তোমরা 5 নম্বর প্রশ্নটিকেও দেখে রাখবে, ডেসক্রাইব দ্য গার্ডেন অফ দ্য সারিডন ফ্যামিলি। এই 4-5টি প্রশ্ন দ্য গার্ডেন পার্টি গল্প থেকে তোমাদেরকে খুব ভালো করে পড়ে রাখতে বলবো। নেক্সট রয়েছে জিম্মি ভ্যালেন্টাইন্স, এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। নাম্বার 1, হোয়াট চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, হু ইজ দ্য রেফার টু হার, হোয়াই ওয়াজ সি ইন ডেঞ্জার, হাউ ওয়াজ সি সেভড। ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে হোয়াই ডিড জিম্মি থিঙ্ক অ্যাবাউট গোয়িং ইন টু শু বিজনেস, হাউ ডিড হি এস্টাবলিশ হিমসেলফ ইন এলমোর, হোয়াট ডিড জিম্মি ভ্যালেন্টাইন রাইট টু হিজ ফ্রেন্ড আফটার হিজ সাকসেস। আমরা শুধুমাত্র কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যান্সারগুলো তোমরা রেডি করে খুব ভালো করে পড়ে নাও। যেহেতু সময় খুবই অল্প রয়েছে, এই কম সময়ে তোমরা ইংরাজিতে ভালো রেজাল্ট করতে পারবে। যে কোশ্চেনগুলো বলে দিচ্ছি প্রতিটা কোশ্চেন যদি তোমার পড়া থাকে। আমরা ইতিমধ্যে তোমাদের জন্য একটি মডেল কোশ্চেন পেপার শেয়ার করেছি, তোমরা সেটা দেখে নিতে পারো, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এরপর নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে হোয়াট ইজ দ্য ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি জিম্মি ভ্যালেন্টাইন অ্যান্ড হাউ ডাজ ইট কাম টু এ কনক্লুশন। এরপর নাম্বার 4 যে কোশ্চেনটি রয়েছে হাউ ডাজ ও হেনরি এস্টাবলিশ এ কন্টেস্ট বিটুইন জিম্মি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডি স্পেন্সার। জিম্মি ভ্যালেন্টাইন্স থেকে এই 5 নম্বর প্রশ্নটিকেও তোমরা দেখে রাখবে। ব্যাস, জিম্মি ভ্যালেন্টাইন্স থেকে এই কটা প্রশ্ন যদি তুমি দেখে রাখতে পারো তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এলে তুমি লিখতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, কাজেই ইম্পর্টেন্ট রয়েছে বলেই তোমাদের সামনে উপস্থাপন করছি। কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে নোবেল লেকচার, এখান থেকে গুটি কয়েক প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হোয়াট উইল মাদার টেরেসা ডু উইথ দ্য প্রাইজ মানি অফ দ্য নোবেল স্পিচ প্রাইজ, হোয়াট ডাজ মাদার থিঙ্ক অফ দ্য পুয়ার চিলড্রেন। Next question, I had the most extraordinary experience with the Hindu family that had 8 children. Which experience is Mother Teresa speaking of? এবার নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে why does Mother Teresa say that poor people are great people? এবার শেষ প্রশ্ন গল্প থেকে why does Mother Teresa believe that it is not enough for to say I love God but I do not love my neighbor? ব্যাস, এই ছিল গল্প থেকে কিছু প্রশ্ন। প্রশ্ন থেকে এই কোশ্চেনগুলোই তোমাদের পড়া থাকলে তোমরা পরীক্ষাতে কমন পাবে। পর যেটা রয়েছে পোয়েট্রি, তোমাদের পাঠ্য বইয়ের 2টি পোয়েট্রি থেকে আমরা কোশ্চেনগুলো দেখে নেব। অ্যাট ফার্স্ট যেটা রয়েছে মাই লাস্ট ডাচেস, এখান থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। নাম্বার 1, হোয়াটস মাই লাস্ট ডাচেস প্রিন্টেড অন দ্য ওয়াল, হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য অ্যাড্রেসড টু হার, হোয়াই ইজ দ্য ডাচেস কল্ড লাস্ট,
হোয়াট হ্যাপেন্ড টু হার। কোনো একটি প্রশ্ন কিন্তু সরাসরি 5 মার্কের জন্য না থেকে এইভাবে কাটা কাটা প্রশ্ন হবে। এক্ষেত্রে সরাসরি সবাই লিখতে পারবে না, তবে যারা লিখতে পারবে তারা কিন্তু ফুল মার্কস পাবে। এরপর সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য ডাচেস অ্যাজ এ পোর্ট্রেট বাই ব্রাউনিং ইন হিজ পোয়েম মাই লাস্ট ডাচেস। দুটো কবিতা থেকে 3টে করে প্রশ্ন দেব, মোট 6টা। এরপর নাম্বার 3 যেটা রয়েছে, অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাস্টিক মোনোলগ। ব্যাস, এরপর আমরা দেখে নেব পরবর্তী যে পোয়েট্রি রয়েছে, স্টিল আই রাইজ। এখান থেকে যে কোশ্চেনগুলো দেখে রাখতে হবে, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, হাউ আস্ক দিস কোশ্চেন অ্যান্ড টু হোম, হু ইজ দ্য ইউ দ্য স্পিকার ইজ অ্যাড্রেসিং ইন দ্য কোশ্চেন, হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক হিজ কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে, অ্যানালাইজ দ্য ভেরিয়াস ইমেজেস অফ ফাউন্ড ইন স্টিল আই রাইজ। এরপর পোয়েট্রি থেকে লাস্ট কোশ্চেন, অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ। যারা দুটো কবিতা থেকে প্রশ্নগুলো পড়তে পারবে না তাদেরকে বলবো, আমরা অনেক কোশ্চেন শেয়ার করিনি, মাত্র 3টে করে কোশ্চেন শেয়ার করেছি, তো এই কোশ্চেনগুলো তোমাদেরকে পড়তেই হবে। নেক্সট আমরা দেখে নেব র্যাপিড রিডার। র্যাপিড রিডারের মধ্যে অনেক কটি গল্প রয়েছে, প্রতিটা ক্ষেত্রে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমরা দেখে নেব। ফার্স্টে যেটা রয়েছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ। এখান থেকে মাত্র একটি প্রশ্ন পড়তে বলবো, যেটা হবে, হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ। প্রশ্নটি 3টি ভাবে আসতে পারে, কিন্তু এর অ্যান্সার কিন্তু একই, তো সেক্ষেত্রে অ্যান্সারটা খুব ভালো করে পড়ে রাখো। এরপর যেটা রয়েছে, দ্য ঘোস্টলি ওয়াইফ। এখান থেকে মাত্র 3টি কোশ্চেন আমরা খুব ভালো করে দেখে রাখতে বলবো। নাম্বার 1, হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিয়েলাইজড ফ্রম দ্য শাকচুন্নি ইন আ ঘোস্টলি ওয়াইফ। ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর নাম্বার 2 যেটা রয়েছে, হু ইজ কল্ড অন ওঝা, হোয়াট রোল ডাজ হি প্লে ইন দ্য স্টোরি এ ঘোস্টলি ওয়াইফ। এই কোশ্চেনটিও ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর নাম্বার 3, হু অ্যাসিউমড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণী, হু ডিড দ্য এন্টার দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, ইন হোয়াট রেসপেক্ট ডিড দ্য ঘোস্টলি ওয়াইফ ডিফার ফ্রম দ্য ব্রাহ্মণী। এই 3টে কোশ্চেন তোমরা এখান থেকে খুব ভালো করে দেখে রাখো। এরপর নেক্সট যেটা রয়েছে, দ্য ম্যান হু হুইজ টু বি পারফেক্ট। এখান থেকে যে কোশ্চেন দেখে রাখবে, নাম্বার 1, ডেসক্রাইব দ্য এল্ডার প্রিন্সেস এক্সপিরিয়েন্স অন দ্য জার্নি অফ দ্য মেন্ডিক্যান্টস হার্ট, হোয়াট ওয়াজ দ্য মেন্ডিক্যান্টস অ্যাডভাইস ফর দ্য এল্ডার প্রিন্স। এরপর সেকেন্ড নম্বরে যে কোশ্চেনটি রয়েছে, হাউ ডিড দ্য ইয়ঙ্গার প্রিন্স রেস্কিউ হিজ এল্ডার ব্রাদার। এরপর তোমাদের রাইটিং স্কিলটাই বাকি রয়েছে, বাকি সমস্তটাই আমরা শেয়ার করে দিলাম। প্রোজ, পোয়েট্রি, র্যাপিড রিডার প্রভৃতি থেকে কোন কোশ্চেনগুলো দেখে রাখতে হবে পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে সমস্তটাই শেয়ার করলাম। বাকি থাকলো রাইটিং স্কিল। দেখো, রাইটিং স্কিলের ক্ষেত্রেও আমরা প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে 4টি এমন গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তোমাদেরকে বলে দেবো যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি প্যারাগ্রাফটা তোমরা পরীক্ষাতে পেরে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আর লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিং লিখতে হবে না। প্যারাগ্রাফ লিখলেই তোমরা 10 নম্বর পেয়ে যাবে। তো প্যারাগ্রাফের ওপর এটাই ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন নয়, বাট এতদিনের তোমাদের একটা প্রস্তুতি রয়েছে নিশ্চয়ই প্যারাগ্রাফের ওপর কোনগুলো তোমরা পড়বে। তবে আমরা পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে এই 4টি প্যারাগ্রাফ তোমাদেরকে সাজেস্ট করব, যদি এর মধ্যে থেকে কিছু না পড়া থেকে থাকে তাহলে পড়ে নেবে। আর যদি রাইটিং স্কিলের ওপর ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন চাও সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি তাহলে ভিডিও দেবো, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। নাম্বার 1, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর সেকেন্ড যেটা রয়েছে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজ অফ মোবাইল ফোনস অথবা ইন্টারনেট। এই মোবাইল ফোনস এবং ইন্টারনেটের পাশাপাশি এআইটাও দেখে রাখবে, এআই। এরপর নাম্বার 3 যেটা দেখে রাখবে, ইয়োর ফেভারিট অথর অথবা বুক। এরপর নাম্বার 4 যেটা দেখে রাখবে, এ মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ। ইম্পর্টেন্ট 4টি প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে সাজেস্ট করলাম, যেগুলো বললাম খুব ভালো করে পড়ে নাও, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইংরাজি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে সম্পূর্ণটা সাজেশন আকারে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই সাজেশন ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইংরাজি পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।